এক ঝলকি চোখ আটকে যায় সেই আলিশান হাভেলির দিকে। রাজবীর মলহোত্রার বিশাল প্রাসাদের প্রতিটি কোণায় বিলাসিতা আর টাকার গন্ধ, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা। সেখানে থাকে সান্যা মলহোত্রা, শহরের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে ধনী আর সবচেয়ে একাকী মেয়ে। বাইরে হাসি, ভেতরে অন্ধকার। আর ঠিক সেই হাভেলির নিচের তলায় ছোট্ট একটা ঘরে থাকে অর্জুন, গরিব সাদামাটা, কিন্তু চোখে এক অদ্ভুত স্বপ্ন আর হৃদয়ে অসীম ধৈর্য। সে শুধু একজন নৌকর। সান্যার চোখে সে ছিল শুধুই অদৃশ্য এক ছায়া। কিন্তু এক রাত, যখন পুরো শহর ঘুমিয়ে, যখন হাভেলি খালি, যখন বাইরে প্রচণ্ড বৃষ্টি আর বাজ পড়ছে, ঠিক সেই রাতে দুই বিপরীত দুনিয়ার দুটি মানুষের মধ্যে তৈরি হয় এক অগ্নিস্ফুলিঙ্গ। নেশা, একাকিত্ব আর দমবন্ধ করা আবেগের ঝড়ে দুজন হারিয়ে যায় নিজেদের সীমানা পেরিয়ে। সেই এক রাতের ভুল পরিণত হয় এক অপ্রত্যাশিত গর্ভে। যখন সান্যার পেটে বড় হতে থাকে অর্জুনের সন্তান, তখনই শুরু হয় আসল ঝড়। শহরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ রাজবীর মালহোত্রা যখন সত্যটা জানেন, তখন তার রাগ, সম্মান আর ব্যবসায়িক সুনামের ভয়ে পুরো হাভেলি কেঁপে ওঠে। কে জিতবে? সমাজের নিয়ম না হৃদয়ের টান? টাকার জোর না ভালোবাসার শক্তি? একটা জোর করে বিয়ে, অপমান, ঘৃণা, তারপর ধীরে ধীরে গড়ে ওঠা অদ্ভুত এক আকর্ষণ, যেখানে একজন গরিব নৌকর হয়ে ওঠে এক ধনকুবের কন্যার একমাত্র আশ্রয়। এই গল্প শুধু প্রেমের নয়, এই গল্প অহংকারের পতনের, একাকিত্বের আর্তনাদের, আর সেই ভালোবাসার যা সমাজের সব বেড়া ভেঙে বেরিয়ে আসে। দেখতে শুরু করুন, কারণ এই গল্প আপনাকে শেষ না করে ছাড়বে না। এক রাত যখন ঘরে কেউ ছিল না, তখন গরিব লড়কা এবং আমির লড়কির মধ্যে হয়ে গেল এক অনোখা সম্পর্ক, যার পর লড়কি গর্ভবতী হয়ে গেল। তারপর যা ঘটল, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান রাজবীর মলহোত্রা এর নাম সবাই জানত। তার আলিশান হাভেলি পুরো শহরে মশহুর ছিল। সেই হাভেলিতে প্রত্যেক সুখ সুবিধা বিদ্যমান ছিল, কিন্তু সেই ঘরে খুশি খুব কম ছিল। রাজবীর মলহোত্রার একটিই মেয়ে ছিল, সান্যা মলহোত্রা। সান্যা অত্যন্ত সুন্দরী, আমির এবং আধুনিক চিন্তাভাবনার লড়কি ছিল। সে ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসা দেখেন। তার মা মারা গিয়েছিল যখন সে মাত্র 5 বছরের ছিল। তার বাবা সবসময় বিজনেসের কাজে ব্যস্ত থাকতেন, তাই সান্যা বাইরে থেকে যতটা খুশি দেখাত, ভেতর থেকে ততটাই একা ছিল। সেই হাভেলিতে কাজ করত অর্জুন। অর্জুন গরিব পরিবারের ছিল। সে খুব মেহনতি এবং শান্ত স্বভাবের লড়কা ছিল। তার বাবা অসুস্থ থাকতেন, তাই ঘর চালানোর জন্য সে ছোট বয়স থেকেই কাজ করা শুরু করেছিল। অর্জুন হাভেলিতে ছোট বড় সব কাজ করত, কখনো বাগানের সাফাই, কখনো মালপত্র তোলা, তো কখনো মেহমানদের সেবা। সান্যা তাকে অনেকবার দেখেছিল, কিন্তু সে কখনো তাকে একজন মানুষের মতো বুঝেনি। তার কাছে অর্জুন শুধু একজন নৌকর ছিল। একদিন রাজবীর মালহোত্রা বিজনেস মিটিংয়ের জন্য অন্য শহরে চলে গেলেন। সেই দিন সান্যা তার বন্ধুদের হাভেলিতে পার্টির জন্য ডেকেছিল। রাত হতে হতেই হাভেলি রঙিন আলো এবং জোর মিউজিকে ভরে গেল। সবাই নাচছিল, হাসছিল এবং মজা করছিল। অর্জুন চুপচাপ সবার জন্য খাবার এবং ড্রিঙ্কস লাগাচ্ছিল। আরে অর্জুন, তাড়াতাড়ি করো, সান্যার বন্ধু উঁচু আওয়াজে বলল। জি ম্যাডাম, অর্জুন মাথা নিচু করে জবাব দিল। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। পার্টি শেষ হতে লাগল। এক এক করে সব বন্ধুরা নিজেদের বাড়ি চলে গেল। সেই রাতে হাভেলিতে শুধু দুজন বাকি ছিল, সান্যা এবং অর্জুন। বাকি নৌকররা আগে থেকেই ছুটিতে ছিল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। সান্যা বেশ নেশায় ছিল। সে টলতে টলতে সোফায় বসে পড়ল। অর্জুন সে আওয়াজ দিল, জি ম্যাডাম, তুমি সবসময় এত চুপ কেন থাকো? সে হাসতে হাসতে জিজ্ঞাসা করল। অর্জুন কিছু বলল না। সান্যা টেবিল থেকে জুসের গ্লাস তুলে তার দিকে বাড়িয়ে দিল। অর্জুন মানা করল, কিন্তু সান্যা জেদ করল, আজ আমার কথা মেনে নাও।
অর্জুন বাধ্য হয়ে একটু পান করল। কিছুক্ষণ পর দুজনের অবস্থা ভালো ছিল না। সান্না তার একাকিত্ব এবং কষ্টের কথা বলতে লাগল। প্রথমবার অর্জুন অনুভব করল যে আমির লোকেদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও অনেক কমতি থাকে। রাতের পরিবেশ, একাকিত্ব এবং নেশার অবস্থায় দুজনের মধ্যে দূরত্ব কমে গেল। দুজন আবেগে ভেসে গেল। কিন্তু গল্পের আসল মোড় পরের সকালে আসছিল। সকালে যখন অর্জুনের চোখ খুলল তখন সে ঘাবড়ে গেল। সান্যাও চুপ ছিল। ঘরে ভারী নীরবতা ছিল। যা কিছু হয়েছে তা ভুলে যাও, সান্যা ঠান্ডা গলায় বলল। ম্যাডাম, আমি চলে যেতে পারি? অর্জুন কিছু না বলে সেখান থেকে চলে গেল। তার মনে ভয়, অনুশোচনা এবং দ্বিধা ছিল। অন্যদিকে সান্যা নিজেও বুঝতে পারছিল না যে সেই রাত ভুল ছিল নাকি তার একাকিত্বের চিৎকার। দিন কেটে যেতে লাগল। সান্যা আগের মতো ছিল না। সে চিড়চিড়ে হয়ে গেল। তাকে দুর্বলতা অনুভব হতে লাগল। অবশেষে একদিন ডাক্তারের কাছে যাওয়ার পর তার জানা গেল যে সে মা হতে চলেছে। এটা শুনতেই তার পায়ের তলায় মাটি সরে গেল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন বাবাকে কি জবাব দেব? সে কাঁপা গলায় বলল। এবং তখনই হাভেলির দরজায় রাজবীর মালহোত্রার গাড়ি এসে থামল। হাভেলির বাইরে গাড়ি থামতেই রাজবীর মালহোত্রা দ্রুত পায়ে ভেতরে এলেন। অনেকদিন পর তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু যেইমাত্র তিনি তার মেয়ে সান্না মালহোত্রার মুখ দেখলেন, তার কিছু অদ্ভুত লাগল। সান্না আগের মতো একদম লাগছিল না। তার মুখে ভয় এবং অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। কি ব্যাপার সান্না? রাজবীর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন। কিছু না বাবা, সান্না চোখ নামিয়ে নিল। কিন্তু একজন বাবা তার মেয়ের অবস্থা বুঝতে পারেন। পরের দিনই তিনি ডাক্তারকে বাড়িতে ডেকে আনলেন। ডাক্তারের কথা শুনতেই রাজবীর মালহোত্রার মুখ রাগে লাল হয়ে গেল। আপনার মেয়ে মা হতে চলেছে। কিছুক্ষণের জন্য পুরো ঘর শান্ত হয়ে গেল। কে সেই লড়কা? রাজবীর গর্জন করে বললেন। সানিয়া ভয় পেয়ে গেল। তার চোখে চোখে জল এসে গেল। অনেকক্ষণ চুপ থাকার পর সে ধীরে ধীরে অর্জুনের নাম নিল। অর্জুন? সেই নৌকার? রাজবীরের মুষ্টি শক্ত হয়ে গেল। সেই সময় হাভেলিতে কাজ করা অর্জুনকে ডাকা হলো। সে ঘাবড়ানো অবস্থায় ভেতরে এলো। জি মালিক। হঠাৎ রাজবীর তার কলার ধরে নিলেন। আমার মেয়ের জীবন বরবাদ করার সাহস কি করে হলো তোমার? মালিক, আমি জেনে শুনে কিছু করিনি, অর্জুন কাঁপা গলায় বলল। চুপ! রাজবীর জোরে চিৎকার করলেন। সান্যা সব দেখছিল, কিন্তু তার বলার সাহস ছিল না। তার নিজেরও বুঝতে পারছিল না যে সে অর্জুনকে ঘৃণা করবে নাকি নিজেকে। পুরো শহরে বদনামের ভয় ছিল। বিজনেসের ইজ্জত দামে ছিল। অনেক ভাবনার পর রাজবীর সিদ্ধান্ত নিলেন, কাল তোমাদের দুজনের বিয়ে হবে। সান্না অবাক হয়ে তার বাবার দিকে তাকালো। বাবা, আমি এই লড়কার সাথে বিয়ে করতে পারবো না। এখন এটাই তোমার সত্যি, রাজবীর কঠিন গলায় বললেন। অর্জুনও চমকে গেল। মালিক, আমি এর যোগ্য নই। তোমাকে শুধু আমার মেয়ে এবং তার সন্তানের দায়িত্ব নিতে হবে, রাজবীর বললেন। পরের দিন হাভেলিতে খুব সাদামাটাভাবে বিয়ে হল। না ব্যান্ড, না মেহমান, না খুশি, শুধু বাধ্যতার সম্পর্ক। সান্না পুরো সময় চুপ ছিল। সে অর্জুনের দিকে একবারও তাকায়নি। অন্যদিকে অর্জুনের মনে ভয়ও ছিল এবং দায়িত্বের অনুভূতিও ছিল। বিয়ের পর দুজন হাভেলির এক অংশে থাকতে লাগল, কিন্তু তাদের মধ্যে দূরত্ব আগের মতোই ছিল। সান্না প্রায়ই অর্জুনের ওপর রাগ করত। তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল, ফাটান মারত। অর্জুন চুপচাপ সব শুনে নিত। সে প্রতি সকালে সান্নার জন্য নাস্তা বানাত, সময় মতো ওষুধ দিত এবং ডাক্তারের কাছেও নিয়ে যেত। সান্নার মনে হতো যে অর্জুন শুধু তার বাবার ভয়ে এসব করছে। কিন্তু ধীরে ধীরে তার মনে হতে লাগল যে অর্জুন সত্যিই তার পরোয়া করে। এক রাতে সান্নার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। তার তীব্র ব্যথা হতে লাগল।
হাভেলিতে সেই সময় শুধু অর্জুন ছিল। সে ঘাবড়ে গেল, কিন্তু সে তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করল এবং পুরো রাত তার পাশে বসে রইল। সান্না প্রথমবার অর্জুনের চোখে সত্যিকারের চিন্তা দেখল। তুমি পুরো রাত জেগে রইলে? সে ধীর গলায় জিজ্ঞাসা করল। অর্জুন হালকা হেসে বলল, আপনি এবং সন্তান ঠিক থাকুন, শুধু এটাই জরুরি। সেই মুহূর্তে সান্নার মনে প্রথমবার অর্জুনের প্রতি ঘৃণা একটু কমে গেল। দিন কেটে যেতে লাগল। অর্জুন প্রতিটি ছোট বড় বিষয়ের খেয়াল রাখত। কখনো তার জন্য ফল কাটত, কখনো ওষুধ মনে করিয়ে দিত, তো কখনো রাতে চুপচাপ তার ঘরের বাইরে বসে থাকত, যাতে দরকার পড়লে তৎক্ষণাৎ সাহায্য করতে পারে। সান্নিয়া এখন তাকে আগের মতো নৌকর ভাবতে পারছিল না। একদিন সে অর্জুনকে চুপচাপ তার আসন্ন সন্তানের ছোট ছোট কাপড় দেখতে দেখতে দেখল। তার মুখে হালকা হাসি ছিল। তুমি এত খুশি কেন? সান্নিয়া জিজ্ঞাসা করল। অর্জুনের চোখ চকচক করে উঠল। কারণ প্রথমবার জীবনে আমার নিজের পরিবার পাওয়ার কথা। এটা শুনে সান্নিয়া কিছুক্ষণ চুপ করে রইল। সেই রাতে সে প্রথমবার অনুভব করল যে হয়তো অর্জুন খারাপ মানুষ নয়, বরং সে এমন মানুষ ছিল যে কোনো অভিযোগ ছাড়াই তার প্রতিটি কষ্টকে নিজের করে নিয়েছিল। কিন্তু কপাল এখনো দুজনের জীবনে আরেকটা বড় মোড় আনতে চলেছিল। একদিন বৃষ্টি হচ্ছিল। সান্না বারান্দায় দাঁড়িয়ে বাইরে দেখছিল। তখনই হঠাৎ তার মাথা ঘুরে গেল। সে পড়ে যাচ্ছিল যে অর্জুন দৌড়ে এসে তাকে ধরে ফেলল। সাবধান! অর্জুন ঘাবড়ে করে বলল। সান্না কিছুক্ষণ তার বাহুতে রইল। প্রথমবার তার অর্জুনের কাছে অদ্ভুত এক নিরাপত্তা অনুভব হল। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? অর্জুনের গলা কাঁপছিল। সান্না চুপচাপ তাকে দেখতে লাগল। সেদিন প্রথমবার সে অর্জুনকে ধন্যবাদ বলল। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। অর্জুন তাকে তার ছোটবেলার কথা বলত, কিভাবে গরিবিতে সে তার স্বপ্ন ছেড়ে দিয়েছিল, কিভাবে অসুস্থ বাবার জন্য সে পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিয়েছিল। সান্নিয়া প্রথমবার কোনো মানুষকে এত কাছ থেকে বুঝতে পারছিল। এক রাতে সে জিজ্ঞাসা করল, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো, অথচ আমি সবসময় তোমাকে নিচু দেখিয়েছি? অর্জুন হালকা হেসে বলল, কারণ সম্পর্ক বাধ্যতা থেকে শুরু হতে পারে, কিন্তু তাদের নির্বাণ করা মানুষের হৃদয়ের ওপর নির্ভর করে। এই কথাগুলো সরাসরি সান্নিয়ার হৃদয়ে গিয়ে পৌঁছাল। এখন সে অর্জুনের জন্য অপেক্ষা করতে শুরু করেছিল। যদি অর্জুন দেরি করে বাড়ি আসত তাহলে তার অস্থিরতা হতো। কিন্তু তখনই তাদের জীবনে ঝড় এসে গেল। একদিন রাজবীর মালহোত্রাকে তার বিজনেস পার্টনার উস্কে দিল। আপনি আপনার কোটি কোটি টাকার ইজ্জত এক গরিব লড়কাকে দিয়ে দিলেন। কাল সেই আপনার সম্পত্তির মালিক হয়ে যাবে। এই কথা রাজবীরের মনে বসে গেল। সেই রাতেই তিনি অর্জুনকে নিজের ঘরে ডেকে পাঠালেন। আমি তোমাকে অনেক টাকা দেব, রাজবীর বললেন, কিন্তু আমার মেয়ের জীবন থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও। অর্জুন স্তব্ধ হয়ে গেল। মালিক, আমি সান্নিয়া এবং সন্তানকে ছেড়ে যেতে পারবো না। ভুলে যেও না তুমি কে, রাজবীর গর্জে উঠলেন। বাইরে দাঁড়ানো সান্নিয়া এসব শুনছিল। তার চোখে জল এসে গেল। প্রথমবার তার ভয় লাগল যে হয়তো অর্জুন সত্যিই তাকে ছেড়ে চলে যাবে। সেই রাতে অর্জুন চুপচাপ নিজের মালপত্র গুছাচ্ছিল। তখন পিছন থেকে সান্নিয়ার আওয়াজ এলো, তুমি কি সত্যিই চলে যাবে? অর্জুন থেমে গেল। আমি চাই না আপনার কারণে আপনার বাবা আপনার উপর ঘৃণা করুন। সান্না কেঁদে ফেলল। আগে আমি তোমাকে আমার সবচেয়ে বড় ভুল মনে করতাম, কিন্তু এখন তুমি আমার জীবনের সবচেয়ে বড় খুশি হয়ে গেছ। অর্জুন অবাক হয়ে তাকে দেখতে লাগল। সান্না ধীরে ধীরে তার কাছে এলো। যেও না অর্জুন, আমার তোমার অভ্যাস হয়ে গেছে। অর্জুনের চোখ ভিজে গেল। সে প্রথমবার সান্নার হাত ধরল। সেই মুহূর্তে দুজনের মধ্যের সব দূরত্ব শেষ হয়ে গেল। কয়েক মাস পর সান্নার ডেলিভারির সময় এলো। হাসপাতালের বাইরে অর্জুন অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছিল।
তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে হেসে বললেন, মোবারক হো, বেটি হয়েছে। এটা শুনতেই অর্জুনের চোখে খুশির জল এসে গেল। সে তৎক্ষণাৎ ঘরের ভেতরে ছুটে গেল। সান্না ক্লান্ত ছিল, কিন্তু তার মুখে হালকা হাসি ছিল। তার কোলে ছোট্ট সুন্দরী বাচ্চা মেয়ে ঘুমাচ্ছিল। অর্জুন ধীরে ধীরে বাচ্চার কাছে বসে গেল। এটা একদম তোমার মতো, সে হেসে বলল। সান্না হেসে উঠল। সেই সময় রাজবীর মলহোত্রাও ঘরে এলেন। তিনি তার নাতনিকে কোলে নিলেন। তার চোখ ভিজে গেল। হয়তো আমি তোমাকে বুঝতে অনেক দেরি করে ফেলেছি অর্জুন, তিনি ধীর গলায় বললেন। অর্জুন তৎক্ষণাৎ বলল, আপনি আমার বড় হন মালিক, আমার আপনার উপর কোনো অভিযোগ নেই। রাজবীর প্রথমবার অর্জুনকে জড়িয়ে ধরলেন। সেদিনের পর সব বদলে গেল। হাভেলিতে এখন আগের মতো নীরবতা ছিল না। ছোট্ট বাচ্চা মেয়ের হাসি পুরো ঘরে খুশি ভরে দিত। সান্যা এখন অর্জুনকে শুধু তার স্বামী নয়, বরং তার জীবনের সবচেয়ে ভালো মানুষ মনে করতে শুরু করেছিল। এক সন্ধ্যায় দুজন তাদের মেয়ের সাথে বাগানে বসেছিল। হালকা হাওয়া বইছিল। সান্যা অর্জুনের কাঁধে মাথা রেখে দিল। হয়তো ভগবান সেই রাতে আমাদের জীবন ভুল করে মেলাননি, সে হেসে বলল। অর্জুন তার দিকে তাকাল। কিছু সম্পর্ক হঠাৎ হয়, কিন্তু জীবনভর সাথে নির্বাণ করে। দুজন হাসতে লাগল। সামনে তাদের ছোট্ট মেয়ে খিলখিল করে হাসছিল, এবং এই হাসির সাথে তাদের জীবনের নতুন শুরু হল। এটি ছিল আজকের গল্প। আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। ধন্যবাদ।